আচ্ছা রাকিব, এই বটটাকে তোমার না করছি কোনো ফকির নিয়ে আমার গ্রুপে আনবা না? কোথা থেকে নিয়ে আসো এই বট শট? আরে ও আমার ফ্রেন্ড, কি বলতিস ওইগুলা? এরকম বট আর বস্তির পোলাপান তোমার ফ্রেন্ড কেমন করে হয়? এই চুপ, তুই কি বলিস এইগুলা? প্লিজ কলিজার বন্ধু আমার, তুই আমার জন্য ঝগড়া করিস না। তুই চুপ থাক, তোর কথা বলতে বলি নাই আমি। আসলে দোষটা আমারই, যখন যা বলছে তাই করছি। অতিরিক্ত ভালোবাসার ফলে এখন সে আমার মাথায় উঠে পড়ছে। যখন যা বলে তাই করি, এখন শেষমেশ সে আমার বন্ধুর নিয়ে কথা বলবে, যে বন্ধুর সাথে কিনা ছোট থেকে বড় হয়েছি। এখন পর্যন্ত একটা সিগারেট দুজন ভাগাভাগি করে খায়, আর সে মানুষটা নিয়ে কথা বলেও কত বড় সাহস! ভাই, ওর মতো গার্লফ্রেন্ড আমার দরকার নেই। আরে দোস্ত, তুই কি পাগল হয়েছিস? তুই আমার জন্য কেন ঝগড়া করতেছিস? তুই কেন খামাখা আমার জন্য ঝগড়া করতেছিস? একটু থাম এবার। আর এই যে ভাবি, সরি গ্রুপে আসার জন্য। আরে তুই ওর মতো মেয়ের সরি বলতেছস, যে কিনা মানুষকে সম্মান করতেই জানে না। আচ্ছা তুই থাক তোর ফকিরনি ফ্রেন্ড নিয়া। আরে জানা গ্রুপ তাই খা, আমার বন্ধুর মতো বন্ধু থাকলে গার্লফ্রেন্ড দরকার পড়বে না। বন্ধু, তুই ড্রেস আপ চেঞ্জ করতো। এখন দেখ, আমার বন্ধু কিন্তু বট ছিল না। যাই হোক, তোমরা তো ভালো ড্রেস আপ খুঁজো, বটদেরকে দামি দাও না। এই ভিডিওটা তার প্রমাণ। এখন ভালোবাসার ইমোট দেখাইতে হবে না। আমি তোমার মতো মেয়ের ফেলিস্টে রাখবো না। বন্ধু, দোস্ত, তুই আমার এত ভালোবাসস আমি আগে কখনো জানতামই না। তুই আমার জন্য তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিলি। সত্যি বন্ধু, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তো গাইস, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইছি, প্লিজ একটা ফলো দিয়ে যে যতবার পারো একটু কপি লিঙ্ক রিপোস্ট করো, কারণ আইডিটা অনেক ডাউন হয়ে আছে। আর 15 জনকে ভিডিওটি শেয়ার করে দাও।